নমস্কার বন্ধুরা, আমি শোভন। আজকে আমরা আলোচনা করব এআই নিয়ে। এআই আজকের যুগের সবথেকে আলোচিত প্রযুক্তি, তবে প্রতিটি আলোর নিচেই থাকে অন্ধকার। আজকের ভিডিওতে আমরা জানব এআইয়ের অন্ধকার দিকগুলি কি কি, আর সেই সমস্যা থেকে রক্ষা পেতে আমাদেরকে কি কি করতে হবে। তো আর দেরি না করে শুরু করা যাক। সেকশন 1, এআইয়ের অন্ধকার দিক। ব্যক্তিগত তথ্যের ঝুঁকি ও গোপনীয়তা লঙ্ঘন। এআই অত্যাধুনিক ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ করে, কিন্তু অনেক সময় আমাদের অনুমতি ছাড়াই ব্যক্তিগত ডেটা চুরি বা বিক্রি হয়। যেমন এই বছরেই কিছুদিন আগে মাইক্রোসফটের 365 কোপাইলটের ডেটা চুরি হয়ে গিয়েছিল। এছাড়াও অনেক আর্টিকেলে আমরা দেখেছি যে এআই থেকে ডেটা লিক হচ্ছে। তাই এর ফলে এআই অ্যাপগুলিতে আমাদের ডেটা রক্ষা করা আরও কঠিন হয়ে পড়ছে। নাম্বার 2, এআই বায়াস। ধরুন আপনি একটা এআই চ্যাটবট বানালেন। যেরকম আমি যদি মোহনবাগানের সাপোর্টার হয়ে থাকি, তাহলে আমি মোহনবাগানের বায়াসটি ডেটা এআই মডেলের মধ্যে পুট করব। বা যদি আপনি ইস্টবেঙ্গলের সাপোর্টার হয়ে থাকেন, তাহলে আপনি ইস্টবেঙ্গলের বায়াস ডেটাই আপনি এআইয়ের মধ্যে পুট করবেন। এক্ষেত্রে বায়াসনেসটা ইন্ডিয়া পাকিস্তান বা ভারত বাংলাদেশও হতে পারে। তাই আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এআই সিস্টেম ভুল সিদ্ধান্ত নিতে পারে এবং বড় কাজের ক্ষেত্রে এগুলি সমস্যা সৃষ্টি করতে পারে। নাম্বার 3, চাকরি কমে যাওয়া ও অটোমেশন। এআই প্রযুক্তির কারণে অনেক মানুষই চাকরি হারার সম্মুখীন হচ্ছেন, বিশেষ করে যারা রুটিন কাজের সাথে যুক্ত। এরপর নতুন স্কিল ডেভেলপ না করতে পারলে ভবিষ্যতে প্রবল ঝুঁকি, এবং আপনিও চাকরিহারা হয়ে যেতে পারেন এআইয়ের জন্য। নাম্বার 4, সাইবার সিকিউরিটি হুমকি। এআইয়ের কারণে এআই ভিত্তিক অটোমেটিক হ্যাকিং বা মালওয়্যার আক্রমণ আগের থেকে অনেক বেশি বেড়েছে, যা আমাদের ডিজিটাল জীবনকে বিপদের মুখে ফেলে দিচ্ছে। যেমন কিছুদিন আগেই প্রায় 16 বিলিয়ন মানে 1600 কোটির কাছাকাছি পাসওয়ার্ড অনলাইনে লিক হয়ে গেছিলো। এর মধ্যে গুগল, অ্যাপেলের মতন বড় বড় কোম্পানিও ইনক্লুডেড। এরকম বড় বড় হ্যাকিং এআই ইউজ ছাড়া প্রায় অসম্ভব। এর পরের সেকশনে আমরা জানবো যে এই প্রবলেমগুলো থেকে সলিউশন পাওয়ার জন্য আমাদেরকে আসলে কি কি করতে হবে, যাতে আমাদের ডেটা অনলাইনে লিক না হয়ে যায় এআইয়ের মাধ্যমে। 1 নম্বর, কিছু সহজ নিয়ম মানলেই আপনি এই বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। স্ট্রং পাসওয়ার্ড বা 2-ওয়ে অথেন্টিকেশন ব্যবহার করতে হবে। 2-ওয়ে অথেন্টিকেশন মানে আপনি যখন কোনো জায়গায় লগ ইন করবেন, তখন আইদার আপনাকে ওটিপি দিতে হবে প্লাস পাসওয়ার্ড দিতে হবে, বা কখনো আপনি যদি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে থাকেন, তখন দেখবেন জিমেল আপনার আগের ডিভাইসের অ্যাকনলেজমেন্ট চায়। এটাকে বলা হয় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2-ওয়ে অথেন্টিকেশন। মানে শুধুমাত্র পাসওয়ার্ডের মাধ্যমেই যেন আপনার কোনো অ্যাকাউন্ট খোলা না যায়। দ্বিতীয়, এআই টুলে কোনো সেন্সিটিভ ডেটা যেমন ব্যাঙ্ক ডিটেলস, আধার নাম্বার বা আপনার পার্সোনাল কিছু ফটো শেয়ার করবেন না, তাহলে আপনার পার্সোনাল ডেটা অনলাইনে লিক হওয়ার প্রবাবিলিটি বেড়ে যায়। আর তৃতীয়, আপনি যখন ক্লাউডে আপনার কোনো ডেটা স্টোর করবেন, তখন ডেটাগুলো এনক্রিপ্টেড ফর্মে স্টোর করুন। এর ফলে হ্যাকাররা বুঝতে পারবে না আপনার ফাইলটা কী ধরনের ফাইল। এনক্রিপশানের জন্য আপনি যে সফটওয়্যারগুলো বেছে নিতে পারেন সেগুলো হলো ভেরাক্রিপ্ট, বিটলকার, ওপেন এসএসএল এইগুলি। এনক্রিপশনের ফলে আপনার ডেটার গোপনীয়তা বজায় থাকবে এবং আরও কঠিন হয়ে পড়বে হ্যাকারদের জন্য এই ডেটা বের করা। এবার 4 নম্বর, এটি করলে আপনার ডেটা সিকিউর থাকবে এআই থেকেও এবং অন্যান্য হ্যাকারদের থেকেও। সবসময় পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে ভিপিএন ইউজ করুন। এতে আপনার আইপি অ্যাড্রেস ওয়াইফাইয়ের কাছে যাবে না এবং ওয়াইফাই মাধ্যমের হ্যাক বা ফিশিং অ্যাটাক থেকে আপনি বেঁচে যাবেন। আর 5 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই চেষ্টা করবেন আপনার মোবাইলের বা কম্পিউটারের সফটওয়্যার সবসময় আপডেট করতে। আপনি নতুন সিকিউরিটি প্যাচের মাধ্যমে অনেক বেশি সিকিউরিটি পাবেন, কারণ হ্যাকাররা প্রতিদিন নতুন নতুন উপায় তৈরি করছে আপনার ডেটা ব্রিচ করার। ঠিক তেমনি সফটওয়্যার কোম্পানিগুলোও আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য নতুন নতুন সিকিউরিটি সলিউশন বের করছে। এবার আমরা কথা বলবো, যদি আপনার ডেটা অলরেডি লিক হয়ে যায় তাহলে আপনার কি কি করণীয় আছে। প্রথমেই পাসওয়ার্ড বদলে ফেলুন। দ্বিতীয়, আপনি নিশ্চিত হন অ্যাকাউন্টটা সত্যিই হ্যাক হয়েছে কিনা। 3 নম্বর, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যদি চালু না থাকে তাহলে সঙ্গে সঙ্গে চালু করুন। 4 নম্বর, যদি ফেসবুক অ্যাকাউন্ট হয় বা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, তাহলে অবশ্যই ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানান।
আর ফেসবুক অ্যাকাউন্ট যদি হয় তাহলে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্টের ফেসবুক হেল্পলাইনে জানান। আর 5 নম্বর যেটা সবথেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে সাইবার ক্রাইমের রিপোর্ট করুন আর ভবিষ্যতের জন্য সাবধানতা অবলম্বন করুন। আর আপনারা যদি ডেটা লিক হওয়ার পর কী করবেন জানার সম্পূর্ণ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান। এআই প্রযুক্তি বিজ্ঞানের এক মহান চমক, তবে এর সঠিক ব্যবহার এবং নিয়ন্ত্রণ ছাড়া এটি বিপদে পরিণত হতে পারে। তাই আমাদের সকলের সচেতন হওয়া এবং একসঙ্গে কাজ করে এই প্রযুক্তিকে সঠিক পথে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দেওয়া এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আমি আরও ভিডিও করার মোটিভেশন পাবো। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু ইনফরমেশান নিয়ে।